ওয়েলকাম ইন্ডিয়া। ওয়েলকাম। এই যে আমি, এটা গিরিখাত ভাই, এটা এফডিসি না। আসলে কতটুকু ভয়ঙ্কর জায়গা এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। আমি ক্লোজ আপ ওয়ানে মানে এটা কিতা কইতাম আমি মানে এক নম্বর চান্স আছে বাট কান্দি রুইয়া রুইয়া হাজার বিষয় আপনার রাস্তা রাইছে নোঙ্গর পেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে। এই পর্যন্তই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে আমরা চলে যাব শ্রীমঙ্গলের অজানা সৌন্দর্য দেখার জন্য। সাথে আমার বড় ভাই, হ্যালো শ্রীমঙ্গল পেজের যে সমন্বয়ক বলেন, মালিক বলেন উনি, এবং খুব ভালো একজন ট্যুরিস্ট গাইড। আর উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই গাড়ি দিয়ে, অর্থাৎ চাঁদের গাড়ি। শ্রীমঙ্গল টিবেলি থেকে আমাদের আজ যাত্রা শুরু। টিবেলি হচ্ছে শ্রীমঙ্গলের ভানুঘাট রোডস্থ একটা রেস্টুরেন্ট। তো প্রথমে আমরা এখান থেকে নাস্তার কাজটা সেরে নেই, যেহেতু খুব সকাল, কোথাও খাবার পাবো না, পাহাড়ি পথ, তাই নাস্তাটা সবাই সেরে নিলাম। এরপর আমরা ধাপে ধাপে কয়েকজন মিলে গাড়িতে উঠতে লাগলাম। তো গাড়িতে ওঠার পর জায়গা খুবই সংকীর্ণ, তাই আমরা গাদাগাদি করে যাব। সবাই গাদাগাদি করেই যাচ্ছি। একটা পান মুখে নেওয়ার পর আমাদের যাত্রা শুরু। আমরা প্রথমেই চলে যাব কালীঘাট সীমান্তে। কালীঘাট যেতে যে ভিউটা চোখে পড়বে সেটা আসলে খুবই নান্দনিক। শ্রীমঙ্গলের শ্রী সম্পর্কে আসলে বর্ণনা করার কিছু নেই, কারণ শ্রীমঙ্গলের শ্রী সম্পর্কে বাংলাদেশ বলেন, বিশ্বের মানুষ বলেন, অনেকেরই জানা হয়ে গেছে। তাই আলাদা করে কিছু বলার নেই, নিজেই দেখে নিন কতটা সুন্দর মাধুর্য এই সবুজের গালিচা। যদিও এখন শুকনো মৌসুম, পাতা অনেকটা শুকিয়ে গেছে, শ্রী কিছুটা বিনষ্ট হয়ে গেছে, কিন্তু আবার চলে আসবে। দক্ষ ড্রাইভার জামিল আহমেদ আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আর যেতে যেতে ছোট্ট একটা বিরতি হরিণছড়ায়। আমরা এখানে একটা চার বিরতি দিলাম না, এখানে কোনো রেস্টুরেন্ট নাই, আমাদের পরিচিত কারো বাসায় আমরা চা খাবো। তার আগে কিছুটা গান শুনে নিই। আমি জেনে গেছি তো আপনারা ওনাকে চিনে থাকবেন, ক্লোজ আপ ওয়ানে উনি রিজেক্ট হয়েছিল, কিন্তু ভাই আমি ক্লোজ আপ ওয়ানে মানে এটা কিতা কইতাম আমি মানে এক নম্বর চান্স আছে বাট কিছু এটা কিতা কয় কিতা কিছু মানুষ আছে না যে মানে ওই অন্যের বালা পছন্দ করে না। এই যে ভাই দেখতাছেন তার মধ্যে তাই না একজন খালি আমার নামে বদনাম করুন, কইরা কইরা আমার নষ্ট করে নিলে কিতাম তার গেছি না। ওনাকে আমি নিতে আমি সব লোকের চাইছিলাম, সাথে সম্পর্ক একবার ছিন্ন করে নিলাম। উনি গিয়ে শ্রীমঙ্গলে দিতে আবার পারে না আসলে। গত 21 তারিখে গিয়েছিলাম, আজকে কয় তারিখ? 28 তারিখ। এটা হবে আমাদের রমজান যাই হোক, মাসের একজন শ্রমজীবী আগের নারী। শেষ ট্যুর। তারপরে রমজান শেষ হলে আমাদের যদি কপালে থাকে হ্যাঁ নতুন করে শুরু হবে। খুব দক্ষ একজন গুণী শিল্পীর বাসা, হ্যাভেন তজু। আমি যদি ওনাদের বাসাটা আপনাদের, এখানে একটা কূপ, খুব সুন্দর একটা মাটির বাসা, খুব সচরাচর দেখা যায় না, আজ চোখে পড়ে গেল। তো ওনাকে গুণী শিল্পী বলার কারণ আছে, একটু পরে দেখিয়ে দেবো যে উনি কিরকম শিল্পী। আপনারা দোয়া করুন, আর এখন গিলবো, এখন আর খাইতো না, এই যে উনি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেন বলেছি যে উনি একজন গুণী শিল্পী। এই সব কাজ ওনার হাতের। মুহূর্তের মধ্যে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমরা নিচটা পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন, সবারই নিচ পরিবর্তন হয়ে গেছে। আমরা এই জায়গাটায় যাব, এই জন্য কাপড় পরিধান করাটা জরুরি, তাই সবাই কাপড় চেঞ্জ করে ফেলেছে। এটা একটা ব্রিটিশ আমলের কূপ, পানি জমা থাকতো, দেখে নিন আসলে অনেক গভীর, এখন পানি নেই। ট্র্যাডিশন অনুযায়ী সবাই একটা করে ঝুড়ি নিচ্ছে, ঝুড়িগুলো আসলে ওইখানে কাজে লাগবে। সবার মধ্যে আমারও একটা ঝুড়ি দেওয়া হয়েছে, এইভাবে এইভাবে ঝুলিয়ে আমরা ওই জায়গায় যাবো। ঠিক আছে, আমাদের চায়ের বিরতি শেষ, এখন আমাদের আবার নতুন করে যাত্রা শুরু।
সবাই গাড়িতে উঠছে। আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানটার আশায় আমরা আসলে ঘর থেকে বেরিয়েছি। খুব ভালো চা হয়েছে এখানে সবুজ তজুমামার ঘরে। আবারও পাহাড়ি পথ বেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আসলে এখানে জায়গাটাই এত সুন্দর যে যেতে মন চাইছে না, কিন্তু আমাদের টার্গেট যেহেতু আরও বড়, তাই আমাদেরকে যেতেই হবে। তাই এখানে সময় নষ্ট না করে আমরা রওনা দিয়ে দিলাম। তো এই পাহাড়ি পথটা আমার মনে গেঁথে থাকবে। আসলে এখানের চতুর্দিক এতটাই সুন্দর যে খালি চোখে দেখলে যে কতটা ভালো লাগে, খুবই দৃষ্টিনন্দিত। আসলে আমাদের শ্রীমঙ্গল বলে কথা, এখানে একটা ছোট্ট গেট আছে। আসলে এই অজানা মানুষ এসে এখানে একটু হইচই করে, যেটা আসলে এদের জনজীবনে কষ্ট দেয়। যাক, চৌকিদার বাবু এসে পড়ছেন, আমাদের গেটটা উনি এখন খুলে দেবেন। ঝাউবনের মাঝখান দিয়ে আমরা চলে গেলাম। এই ঝাউবনটা শ্রীমঙ্গলের এই অনবদ্য একটা বিষয়, এটা আর শ্রীমঙ্গলে আর কোথাও নেই, এটা এই হরিণচড়াতেই আছে। তো ঝাউবন পেরিয়ে আবার আমরা বাগানের ভিতর। এই বাগানটা আসলে আরেকটু সুন্দর, খুব সুন্দর চিকন রাস্তা। আমাদের কিছু সহপাঠী আবার গান গাইছে, গান শুনতে শুনতে এগিয়ে চলছি। ছোট্ট একটা ঝিরি আছে সামনে। পাহাড়টা আসলে খুবই কঠিন পাহাড়, এদিকে গাড়ি চালানো এতটা সোজা নয়। আমাদের দক্ষ ড্রাইভার মোহাম্মদ জামিল আহমেদ খুবই সতর্কতার সাথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই পথে আসলে গাড়ি চালানো কতটা কঠিন আপনারা আসলেই বুঝতে পারবেন। তো এখন আবার ঝিরি পার হয়ে আরেকটু গহীনে ঢুকে পড়ছি। আসলে আস্তে আস্তে আমরা খুব কঠিন পথ পার হয়ে যাচ্ছি। কতটা কঠিন সামনে আরেকটু গেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, কঠিনটা যা কিছু হয় তার চেয়ে ভালো লাগছে যে এনজয় করছি। এই যে রাস্তাগুলো, এই যে গাছগুলো, বাগানগুলো, প্রত্যেকটা সারি এতটা সুন্দর, আর সেই সাথেও আঁকাবাঁকা রাস্তা, উফ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো চলতে চলতে আমরা এখানে আসলাম। এই জায়গাটা এতটা উঁচু যে আসলে কি বলবো, গাড়ির উঠতে খুব কষ্ট হচ্ছে, তবু গাড়ি উঠছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে কতটা উঁচুতে আমরা আছি, আসলে আমার এই ক্যামেরায় এটা ধরবে না, ড্রোন হলে ভালো হতো। এই যে দেখুন, আমরা উপরে উঠেই চলছি, প্রায় 400-500 ফিটের মতো উঠে গেছি, এখনও উঠছি। তো আসলে এর বাইরে আর আইডিয়া নেই যে আসলে কতটুকু উঠছি। তো উঠছি, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। এখানে মনে হচ্ছে যেমন সবুজের ঘেরা একটি গেট আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এই বুঝে আমাদের পাহাড়ে ওঠা সম্পাদন হলো। পাহাড়ে ওঠার পর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, চারিদিকটা চোখ বুলিয়ে নিলাম। আসলে কতটা সুন্দর চারদিক, এতটা উঁচুতে আকাশ, বাতাস, পাহাড়, বাগান, ইস কি যে একটা ফিল। আসলে আমার মতো সবাই এখানে পাগল হয়ে মোবাইল, যে যার দিকে পারছে ছুটাছুটি করে মোবাইল ধরছে। এই মোবাইলগুলো দিয়ে তারা ছবি ধারণ করে নিচ্ছে। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, নাহারপুঞ্জি। এখানে আসতে আসলে যে ভয়াবহ জার্নি আর ফিল, মাইন্ড ব্লোয়িং। গাড়িতে বসা অবস্থায় হাঁপিয়ে গিয়েছি, গাড়িটা এতটাই ঝাঁকুনি ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা চলে এসেছি। আমার ভাই আমাকে ডাকছে যে আমি এটা নেওয়ার জন্য আমার চকলেট বিতরণ। 5টা আমরা মূল স্পটে যাওয়ার আগে আমরা চকলেট নেব, মানে ওখানে তো আসলে পরিশ্রমের জায়গা, ওখানে আসলে ভাত মাছ কিছু পাওয়া যায় না। তো ওই চকলেট দিয়ে আমাদেরকে সারতে হবে। ভাই আমার চকলেট দেবে 5টা চকলেট। ধন্যবাদ আমার বন্ধু জামিলকে, যে অসাধারণ ড্রাইভিং করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আসলে ওর ড্রাইভিং অনেক দক্ষতা। শ্রীমঙ্গলের আরেকটা শ্রী সম্পর্কে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই পুঞ্জিগুলো এতটাই পরিষ্কার যে আমাদের শহর এতটা পরিষ্কার না।
মাঝে মাঝে মনে হয় শহরের মানুষ এখানে থাকুক আর এখানের মানুষ শহরে চলে যাক, শহরটা অনেক সুন্দর হয়ে যাবে। কত সুন্দর করে তারা নিপুণ হাতে সাজিয়েছে তাদের পুঞ্জিগুলো, বা ছোট গ্রামও বলতে পারেন। তো কাঁচা পাকা মিলিয়ে গ্রামটা এতটাই সুন্দর যে আমরা একটা ময়লা ফেলার জায়গা পর্যন্ত এসে আমরা একটা পেলাম না। ডাক্তারের দেখা পেয়ে গেলাম। কচুমুখী এটা কি বলে তাদের নাম? এটা কি বলে মা? স্লো। মানে এটা হলো পাহাড়ি এই মুখী যেটা, এটা পাহাড়, এটা চাষের না, কিন্তু আপনারা হয়তো দেখে মনে করতে পারেন এটা চাষের পাট, এটা চাষের না, এটা হলো আপনার পাহাড়ে, এটার নাম হলো স্রো। এটা কি করো তোমরা এটা? আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে এখানে আসতে আসতে। এখান থেকে আমাদেরকে নামতে হবে 600 ফুট। আমাদের সমস্যা নেই। কিছুটা যদি আমি নিজে নেমে দেখাই তাহলে বিষয়টা দাঁড়াবে এইরকম। অলরেডি অনেকটা আমি নেমে গেছি এই পথ দিয়ে। নিচে নামছি আর ভাবছি যে এখান থেকে উঠবো কি করে। নামতেই যদি এত কষ্ট হয়, ডানে বায়ে ভর করে করে আমরা ধীর ধীর পায়ে নেমে যাচ্ছি। এতটাই নিচে নামছি যে হিসেব পর্যন্ত হারিয়ে ফেলেছি যে আসলে কতটুকু নিচে নেমেছি। যাই হোক, অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারে খুব হরান হয়ে গেছি আসলে এদিকে নামতে নামতে। কি আর করা, নামতে তো হবেই, যেহেতু আজকে এখানে যাবো বলে এসেছি। আমরা মজার বিষয় হচ্ছে মানুষ সৌন্দর্য দেখার জন্য পাহাড় চড়ে উপরে ওঠে, আর আমরা পাহাড় বেয়ে নিচে নামছি মজা দেখার জন্য। এটাই আসলে মজার বিষয়। এখন আর ভিডিও করতে পারবো না, আমাকে নেমে যেতে হবে ওইখানে। পাহাড় বেয়ে নিচে নামতেই প্রথমেই যেটা ফেস করলাম সেটা হচ্ছে পানি। এই ঝিরি ভেয়ে ভেয়ে পানি আসছে, আমরা তার পাশ দিয়ে হেঁটে চলছি গিরিপথ দেখার জন্য, যে গিরিপথটা বান্দরবন বা খাগড়াছড়িতে ভিডিও আছে। করতে গিয়ে আমি যেখানটায় পড়ে গেছিলাম আর কি, একটু পিছনে পানি কম থাকার কারণে আমার মোবাইলটা একটু রক্ষা পেয়েছে। বেশি থাকতো তাহলে আমাকে সাঁতার কাটতে হতো আর কি। পথটা যে আসলে কতটুকু দুর্গম সেটা কাছাকাছি থেকে খুব ভালোভাবে বোঝা যায়। এরকম একটা গিরিখাত আমাদের শ্রীমঙ্গলে, যে কিছু মানুষ এখানে শখ পূরণ করতে আসছে। ওনারা আসলে গিরিখাত দেখতে আসে নাই, ছবি তুলতে আসছে। এই যে চিনে রাখুন। এখন আমরা সামনে এগোই। আর এই যে একজন এখানে এমন ভাবে পোজ দিছে, মনে হয়েছে যেমন এফডিসিতে আসছে। যে খালি এখানে সালমান শাহ ছবি করতো আর ও ছবি তুলতে আসছে। এই যে এটা গিরিখাত ভাই, এটা এফডিসি না। দুর্গম দুর্গম, অনেক দুর্গম। কতটা দুর্গম পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি এই পথটা অনেক দুর্গম। সবাই তার মুঠোফোনে পাহাড়ের সৌন্দর্য যত্ন করে ভরে নিচ্ছে, যাতে বাসায় গিয়ে রিল্যাক্সভাবে এটা দেখা যায়। আর আমি এখান থেকেই পর্যবেক্ষণ করে যাচ্ছি মনের মধ্যে। আসলে কতটুকু ভয়ঙ্কর জায়গা এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের মোস্ট অফ দ্য বিগেস্ট গিরিখাত। গিরিখাতটা এতটাই বড় যে আমরা একটা সাধারণ অংশে আছি, এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয় না। যদি আর একটু সামনে যাই নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হবে। এতটুকু আসার পরে যে ফিলটা হচ্ছে সেটা আসলে খুবই ভয়াবহ feel। এখানে আমরা ছাড়া আর কেউ নেই, নেটওয়ার্ক নাই, আর পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, বাকিটা আল্লাহ ভালো জানে। আসলে মানুষ কাঁদে জানতাম, পশু পাখিও কাঁদে, কষ্ট পেলে মোটামুটি যাদের প্রাণ জীবন আছে তারা কাঁদে, কিন্তু আজ দেখতে পেলাম পাহাড় কাঁদে। এখন শুকনো মৌসুম, বৃষ্টির সিজন না, তারপরও দেখুন আমার পেছনে এই যে চুয়ে চুয়ে পানি পড়ছে, এগুলো আসলে আমি বুঝতে পারি না যে কিসের পানি। আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, একটু কাছে নিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় বেয়ে পানি পড়ছে। এই যে এটা
তো এটাকে পাহাড়ের কান্না হিসাবে আমি অবহিত করলাম। যদি এছাড়া কোনো নাম জানা থাকে তো অবশ্যই আমাকে অবগত করবেন, কারণ আসলে শেখার তো আর শেষ নাই। তো কারোর মাধ্যমে যদি আমি কিছু শিখতে পারি তো সেটাই। তো আজকের অ্যাডভেঞ্চার নাও স্টার্ট। আমাদের হ্যালো শ্রীমঙ্গলের প্রডিউসার এই জিনিসটা আবিষ্কার করেছেন। এটা পাহাড়ের খুব উচ্চতা থেকে নেমে এসেছে, এই যেগুলো দিয়ে আসলে এক সময় যে টারজান ছবি নির্মাণ করা হয়েছিল। তো এই টারজান ছবিটা অনুপ্রেরিত হয়ে উনি এটা একটু ধরে নাড়ানাড়ি করছেন। আমি ওইটা শোনি দেখতেছি। আসলে এখানে এসে উনি শৈশবে হারিয়ে গেছেন। বয়সটা বিষয় না, মজাটাই আসল। দেখা যাক। খুব অসাধারণ, চমৎকার। পাহাড়ের নিচে কতটুকু স্বচ্ছ পানি, পানিটা অনেক ঠান্ডা এবং পরিষ্কার, কালারটা খুবই সুন্দর, চমৎকার একটা পরিবেশ। এ যেন স্বপ্নের একটি জায়গায় এসে পৌঁছলাম আজকে। আল্লাহকে অশেষ ধন্যবাদ যে এরকম একটা সৌন্দর্য আজ উনি আমার কাছে প্রদর্শন করেছেন। আসলে কি বলবো, এখানকার সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, যতটা এগোচ্ছি ততটাই। এটা একটা ঝর্ণা, এখন শুকনো মৌসুম তাই পানি পড়ছে না। তো বর্ষাকালে নাকি এখানে অনেকটাই মানে ডুবো অবস্থা হয়, তখন আরও সুন্দর হয়। না, এখানে নৌকা নিয়ে আসতে হয় না, পানি গলা অবধি থাকে, না হয় কোমর অবধি থাকে, এর উপরে পানি ওঠে না, কারণ এদিকে পানি পাহাড় পেয়ে চলে যায় একেবারে কোনো একটা বড় ছড়াতে বা গাঙের মাঝখানে। এই গহীন বন জঙ্গলে যে বিষয়টা আমরা এখন দেখতে পেলাম, দেখে আসলে স্তম্ভিত হয়ে গেলাম যে এত বড় জুতার সাইজ এটা আদিম মানুষের না হয়ে যায় না। তো আমি যদি হাত দিয়ে মেপে দেখাই যে আমার হাতের মাপে এটা প্রায় 2 হাত, এত বড় জুতার সাইজ এটা আমাদের তো হবেই না। তো প্রত্নতান্ত্রিক দিক যদি এই জিনিসটা পায় তাহলে সে বুঝতে পারবে যে আসলে এই জুতার সাইজটা কোন মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি, জায়গাটা আসলে খুবই সুন্দর। আপনারা যদি এরকম সুন্দর জায়গা উপভোগ করতে চান তাহলে শ্রীমঙ্গলের যে একটা পেজ আছে হ্যালো শ্রীমঙ্গল, এটাতে যোগাযোগ করবেন। আসলে ওনার মাধ্যমে আমরা এখানে এসেছি। আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আমাদের এই পাহাড়ি ঝিরি এবং গিরিখাতের একেবারে গভীরতম জায়গায়, যেখানে বিচ্ছিন্ন নেটওয়ার্কের মধ্যে আমরা আছি আর কি। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। আসলে এই জায়গাটা আসার পর আমি ভেবেছিলাম যে কখনো বান্দরবন বা খাগড়াছড়ি যাব, তো ওইখানে সৌন্দর্যটা আমি এখানেই পেয়ে গেলাম। আমাকে আর কষ্ট করতে হয়নি। আমার জন্মভূমি শ্রীমঙ্গলে এতটা সুন্দর লুকায়িত সৌন্দর্য আছে যে আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল। তো আমি যা দেখি আমি তা আপনাদের মাঝে শেয়ার করি। খুব পিচ্ছিল জায়গাটা, যদি একবার পড়ি ভিডিও করা বের হয়ে যাবে, বুঝতেই পারছেন কোন দিকে বের হয়ে যাবে। চলে এসেছি একদম বর্ডারের কাছে। এখান থেকে আমি এখন ইন্ডিয়াতে প্রবেশ করব, এরপর আমার নেট থাকবে না। তো আমি এখন বাংলাদেশে আছি, এই এখন আপনাদের দোয়ায় আমি চলে যাচ্ছি ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ান ভাইরা দাঁড়াই আছে নাকি ভাই এখানে ওই तुम लोग तो बांग्लादेश से इंडिया पासपोर्ट नहीं है, वीसा नहीं है, এই যে এখানে Illegal. ইন্ডিয়াতে, তো এখানে একটু ভেজাল করছে ভাই। ইন্ডিয়ার যারা আছে তারা আমার সাথে একটু ভেজাল করছে যে ঢুকতে দিতে চাচ্ছে না আর কি। তো আমি এদেরকে ভেদ করে ঢুকে যাব। ওয়েলকাম ইন্ডিয়া। এই যে আমি। তো বন্ধুরা, আজকের আমাদের গিরিখাত যাত্রা এই পর্যন্তই শেষ, কারণ গিরিখাতটা এতটা লম্বা যেটা আমি একদিনে শেষ করতে পারবো না। তো পরবর্তী কোনো ভিডিওতে আশা করি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব। তো আজকে যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। আমরা অনেক হয়রান হয়ে গেছি, আমাদের পাশে বড় ভাই বাদার যারা আছেন ওনারাও হয়রান হয়ে গেছে। এই পর্যন্তই। আমরা এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম এই গাছের মাধ্যমে যে
এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও শেষ। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায়। ধন্যবাদ।